بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وإن يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وقوم لوط وأصحاب المدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم فكيف كان نكير. فكأين من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد. أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور. واستعجلونك بالعذاب ولا
وإن يوما عند ربك كألف سنة مما تعدون وكأين من قرية أمليت لها وهي ظالمة ثم أخذتها وإلي المصير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. প্রথমটা ক্লাসের সাথে নিষ্ঠার সাথে আন্তরিকভাবে ইস্তিগফার এবং দুরূদ সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, মহান আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে আসমানে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রকাশ্য শাশ্বত ও চিরন্তন বাণী মহান গ্রন্থ আল কোরআনের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে ভিক্ষা দান করেছেন। খুশি হয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের জীবনে যত নেক আমল রয়েছে সমস্ত নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ নেক আমল হলো আজকের এই বরকতপূর্ণ তাফসীর। বলেন আমরা আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসীরে বসার দ্বারা আল্লাহ তাআলা হাজার হাজার নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। সারা রাত ইবাদত বন্দেগী একা একা করার চেয়ে অল্প সময়ে তাফসীরে বসা সওয়াবপূর্ণ অনেক অনেক বেশি। যারা এই তাফসীরে বসে তারা হলো সমাজের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, গুণী এবং ভিআইপি মুসলমান। আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে মেসেজ দিয়েছে, হে আমার উম্মত, সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আলোকিত মানুষ, আদর্শ মানুষ, জ্ঞানী মানুষ তারা যারা কোরআনের সাথে গভীর এবং নিবিড় সম্পর্ক রাখে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি ঘোষণা করেছেন, এই কোরআনী জিন্দেগি যারা গ্রহণ করে, কোরআনের তাফসীর যারা শুনে, কোরআন অনুযায়ী জীবন গঠন করার চেষ্টায় যারা লিপ্ত, আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা অনেক অনেক বেশি। সম্মানিত সুধী, আপনারা জানেন, বারবার বলি আমাদের
উপকার আসার জন্য এবং আমাদের জীবনের পাথেয় হিসাবে কথাগুলো রাখার জন্য। এই কোরআন নিরপেক্ষ থাকবে না। হাসরের কঠিন ময়দানে এই কোরআনে কারিমের একটা বডি হবে, যুবক, সুন্দর সুদর্শন একজন যুবকের মতো এই কোরআনকে একটা আকৃতি দেওয়া হবে। এই কোরআন কারো পক্ষে কথা বলবে অথবা কারো বিপক্ষে কথা বলবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন হয়তো তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে। কোরআন যাকে বলবে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাকে জান্নাত দেবেন। কোরআন যাকে বলবে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দেবেন। আবার এই কোরআনে কারীম শাফিউল লিআসহাবি, প্রত্যেকটা ব্যক্তির জন্য যারা এই কোরআনের সাথে গভীর এবং নিবিড় সম্পর্ক রেখেছে, কোরআন তাদেরকে শাফাআত করবে, সুপারিশ করবে। রোজা, ইমানদার রোজাদারের জন্য সুপারিশ করবে। রোজার একটা বডি হবে, আকৃতি হবে, দেহ হবে। রোজা এবং এই কোরআনে কারীম আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ নবী বলেন, ফায়ুশাফা, রোজার সুপারিশ, এই কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে। তো কোরআন আমাদের পক্ষে অবশ্যই থাকবে। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে সূরাতুল হাজের 29 নং আয়াত থেকে 48 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল হাজ আয়াত নং 29 থেকে 48, ষষ্ঠ রুকুর তাফসীর হবে ইনশাআল্লাহ। এই ষষ্ঠ রুকুর মধ্যে, এই আয়াতগুলোর মধ্যে, আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিভীষিকাময় নির্যাতন, কষ্টের বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন। ঈমান গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহকে রব বলার কারণে যুগে যুগে জালেম, নিষ্ঠুর, নির্দয় অমুসলিমরা মুসলমানদেরকে নির্যাতন করেছে, অমানসিক শাস্তি এবং জুলুম তাদেরকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাস আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সাথে সাথে পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, রাষ্ট্রীয় শাসক যারা, রাষ্ট্রীয় শাসক, রাষ্ট্রীয় ব্যক্তি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ, সংসদ সদস্য যারা হবে, রাষ্ট্রের শাসক যারা হবে, তাদের মৌলিক দায়িত্ব কি হবে, তাদের চেতনা কি হবে, তাদের কি করণীয়, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অতীত ইতিহাস, যুগে যুগে নবী রাসূলকে জাতি, সমাজের মানুষ মিথ্যা প্রতিপন্ন করেছিল। আল্লাহ নবীকেও মক্কার মানুষ, কুরাইশরা মিথ্যা বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছেন। অতীতে অনেক শক্তিধর, অনেক প্রভাবশালী, অনেক জনপদ, বস্তি, ব্যক্তিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। ইতিহাস আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। শেষের দিক দিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এই কোরআনের জ্ঞান থেকে যারা বহির্ভূত, কোরআনের আলো, কোরআনের হিদায়াত যারা গ্রহণ করে না, তারা দুনিয়াতেও অন্ধ, পরকালে অন্ধ হয়ে উঠবে। নাউজুবিল্লাহ। এই চর্মচক্ষু দৃষ্টি যাদের আছে, চাক্ষুষ্মা, এদেরকে দৃষ্টি সম্পন্ন কোরআনের দৃষ্টিতে, এদেরকে কোরআনের আলোকে, কোরআনের বক্তব্য হলো, যারা চর্মচক্ষে দেখে তারা আসলে অন্ধ না। অন্ধ হলো কোরআনকে যারা, ইসলামকে যারা ত্যাগ করেছে, ইসলামের সুশীতল ছায়ার তলে যারা আশ্রয় নেয় না, অমুসলিম, বেঈমান, কাফের, তারা হলো প্রকৃত পক্ষে অন্ধ। দুনিয়াতে অন্ধ, পরকালেও তারা আল্লাহর কাছে অন্ধ হয়ে উঠবে। শেষের দিক দিয়ে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন। কাফের মুশরিক নবীর কাছে এসে বলতো যে আল্লাহ যদি সত্য হয়, আযাব আল্লাহ কেন দ্রুত প্রেরণ করেন? আল্লাহ বলেছেন তাড়াহুড়া করবে না, কারণ আল্লাহ তাআলার কাছে 1000 বৎসরে আল্লাহ তাআলার কাছে একদিন হয়। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উযিনা লিল্লাযীনা يقاتلون بأنهم ظلموا وإن
মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, এজন্যই মুসলমানদেরকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে। এজন্যই যে মুসলমানরা মজলুম, অত্যাচারিত। وَإِنَّ اللَّهَ عَلَى نَصْرِهِمْ لَقَدِيرٌ। নিশ্চয় আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করার জন্য অত্যন্ত শক্তিশালী, প্রবল শক্তিশালী। الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله। যাদেরকে মাতৃভূমি থেকে, দেশ থেকে বহিষ্কার করা হয়েছিল, বের করে দেওয়া হয়েছিল অন্যায়ভাবে, শুধু তারাই কথা বলতো আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের রব আল্লাহ। ولولا دفع الله الناس بعضهم لبعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا যদি আল্লাহ তাআলা এক দলকে অপর দলের দ্বারা প্রতিহত না করতেন, অবশ্যই ধ্বংস হয়ে যেত সংসার ত্যাগীদের আশ্রম, খ্রিস্টানদের গির্জাসমূহ, ইহুদিদের উপাসনালয় এবং মসজিদ সমূহ, যেখানে আল্লাহ তাআলার নাম প্রচুর পরিমাণে স্মরণ করা হয়, জিকির করা হয়। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু। অবশ্যই আল্লাহর দ্বীনকে যারা সাহায্য করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই সাহায্য করবেন। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। নিশ্চয় আল্লাহ তাআলা তিনি অসীম শক্তির অধিকারী, প্রতাপশালী, প্রজ্ঞাময়। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জিহাদের অনুমতি দিয়েছেন। সম্মানিত শুধু আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় 13 বছর অবস্থান করেছিলেন, মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর অবস্থান করেছিলেন। মক্কাতুল মুকাররমায় মুসলমান যারা হয়েছিল, কালিমার দাওয়াত যারা গ্রহণ করেছিলেন, ঈমানদার যারা ছিলেন, তাদের উপর একতরফা জুলুম এবং নির্যাতন চালাচ্ছিল মক্কার কাফের মুশরিকগণ। 13 বছর পর্যন্ত একতরফা জুলুম নির্যাতন, কাউকে উলঙ্গ করে লাঞ্ছিত করেছে, কাউকে প্রহার করে অজ্ঞান করে হত্যা করেছে, কাউকে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে পাথর চাপা দিয়েছে, কাউকে শুয়েতে চড়িয়েছে, কাউকে নিষ্ঠুরভাবে তারা অনেক জুলুম নির্যাতন করেছে। এভাবে 13 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম জুলুম নির্যাতন করার পরে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে অনুমতি দিলেন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন অনুমতি দিলেন, এখন আর বসে থাকার সময় নয়, এখন চোখে চোখে তাকাইতে হবে, এখন প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে। যুদ্ধের অনুমতি দিলেন, জিহাদের অনুমতি দিলেন। সম্মানিত সুধী, ইসলামে জিহাদ হচ্ছে পবিত্র বিধান। জিহাদ এবং সন্ত্রাস এক না। অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্তে আমি ইশারা দিয়ে আমি অন্য আলোচনায় চলে যাব। সারা পৃথিবীটা যেন একটি দেহ, এই ভূপৃষ্ঠ, এই পৃথিবী হচ্ছে একটি দেহ, দেহ সমতুল্য একটি বডি। মানুষের দেহের মধ্যে যদি ক্যান্সার হয়, বিষ পোড়া হয়, বিজ্ঞ ডাক্তার পরামর্শ দেয় এটাকে অপারেশন করতে হবে, কেটে ফেলে দিতে হবে। রোগীকে যদি বাঁচাইতে হয়, এই যে বিষ পোড়া ক্যান্সার, এই অংশটা কেটে ফেলে দিলেই রোগী সুস্থ হয়ে যাবে। সারা পৃথিবীটা হলো একটা বডির মতো। এই পৃথিবীর মধ্যে কুফরি বা মানে কুফরি মতবাদ,
শিরকি মতবাদ, নিফাক, বদদিনী, এইগুলো হলো সন্ত্রাস, একটা ক্যান্সার, একটা বিষ পোড়ার মতো। কুফরি মতবাদ, শিরকি মতবাদ, বদদিনী, নিফাক, অন্যায়, দুর্নীতি, পাপাচার বিশ্ববাসীর জন্য একটা বিষ পোড়ার মতো। এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন এই পৃথিবীটাকে শান্তিময় পরিবেশ স্থাপন করার জন্য পৃথিবী নামক দেহ থেকে বিষ পোড়া কুফরি, শিরক, নিফাক মতবাদগুলো, যা শিরকি মতবাদ রয়েছে, অন্যায়, সন্ত্রাস, এই জিনিসটাকে অপারেশন করে মানে দেহ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে হবে, বিলীন করে দিতে হবে, পৃথিবীতে শান্তিময় পরিবেশ স্থাপন করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের অনুমতি দিয়েছে। জিহাদ এবং সন্ত্রাস এক না। ইসলামের জিহাদের অনেক নিয়ম নীতি রয়েছে। জিহাদের ময়দানে মহিলাদেরকে হত্যা করা ইসলামে নিষেধ, শিশুকে হত্যা করা নিষেধ, অসুস্থ ব্যক্তিকে হত্যা করা নিষেধ, হাসপাতালে হামলা করা নিষেধ। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন বীর যোদ্ধা ছিলেন, তিনি একজন সেনা প্রধানের দায়িত্ব ছিলেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়া আজওয়াদান নাস ওয়া আশজাআন নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ দানবীর ছিলেন, সুন্দর আকৃতির ছিলেন এবং তিনি শ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতির দায়িত্ব পালন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধ করেছেন 10 বছর। কিছু গাজওয়া, কিছু সারিয়া, সশরীরে নবীজি অনেক যুদ্ধে উপস্থিত ছিলেন এবং যুদ্ধ পরিচালনা করেছেন। আবার অনেক যুদ্ধ হয়েছে, নবীজির দায়িত্বে সেনা প্রধানের দায়িত্ব দিয়েছেন, নবীজি দায়িত্ব দিয়েছেন, নবীজি নির্দেশে সাহাবায়ে কেরাম গিয়ে যুদ্ধ করেছেন। সারিয়া, তো গাজওয়া এবং সারিয়া নবীজি অনেক করেছেন। তো আমি যে তথ্য আপনাদের সামনে আজকে পেশ করতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে অনেক যুদ্ধ করেছেন কাফের মুশরিকের সাথে। মাত্র মুসলমান এবং কাফের সব মিলিয়ে 1018 জন মানুষ নিহত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মুসলমান এবং মুশরিক কাফেরের সাথে যে যুদ্ধ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরে মুসলমান এবং কাফের যারা যুদ্ধের ময়দানে নিহত হয়েছিল তাদের সংখ্যা হলো মাত্র 1018 জন। মুসলমান হলেন 259 জন। 10 বছরে নবীজির জিন্দেগিতে 10 বছরে যুদ্ধের ময়দানে মুসলমান 259 জন মুসলমান শাহাদত বরণ করেছেন। আর নবীজির যুগে 759 জন কাফের তারা বেঈমান হয়ে বেঈমান হয়ে যুদ্ধে মারা গিয়ে জাহান্নামবাসী হয়েছে। মুসলমানের সংখ্যা যারা শহীদ ছিল তাদের সংখ্যা হলো 259 আর কাফেরের সংখ্যা হলো 759। এই 1018 জন মানুষ 10 বছরে মারা গেছে। আর আজকে আমরা এই আধুনিক বিশ্বে দেখি মানব অধিকারের নামে বসনিয়া, সিসনিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করতেছে। এটাকে তারা বলে মানব অধিকার। মানব অধিকারের নামে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চায়। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে জিহাদের পবিত্র বিধান দিয়েছেন। জিহাদ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। এই কোরআনের বিভিন্ন আয়াতে জিহাদের মানে গুরুত্ব, তাৎপর্যের কথা আল্লাহ তাআলা বলেছেন। জিহাদ এবং সন্ত্রাস এক না, তবে সত্য বাস্তব কথা হচ্ছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ইসলামের এই পবিত্র জিহাদ নামক বিধানটাকে আমাদের সমাজে, আমাদের দেশে, আধুনিক বিশ্বে বিভিন্ন সম্প্রদায় তাদের হীন উদ্দেশ্য, তাদের মানে কাঙ্ক্ষিত বস্তু, তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য দুনিয়ার লোভে জিহাদ শব্দটাকে ব্যবহার করে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইতেছে, যেটা ইসলামের দৃষ্টিতে জিহাদ না সন্ত্রাস, কিন্তু তারা বলে না এটা হলো জিহাদ।
আমরা ধর্মপ্রিয় মানুষ না বুঝার কারণে আমরা মনে করি যে এটা যদি জিহাদ হয় তাহলে তো এগুলোই সন্ত্রাস। নাউজুবিল্লাহ। জিহাদ এবং সন্ত্রাস কোষ্ঠীকালেও এক হতে পারে না। অনেকে জিহাদের অপব্যাখ্যা করে, মানে প্রত্যেক মানুষ দুনিয়ার সুবিধার জন্য, দুনিয়ার লিপ্সায় পবিত্র জিহাদটাকে তারা বিভিন্নভাবে ব্যাখ্যা করে। এটা হলো শব্দের বিকৃতি। অতীতে বনি ইসরাইল, ইহুদি সম্প্রদায়, তাওরাত, জাবুর, ইনজিল, তাদের মধ্যে যারা আলেম ছিল, আল্লাহ কোরআনে বলেছেন তাওরাত, জাবুর, ইনজিলের বিধানকে, শব্দকে তারা পরিবর্তন করে নিজেদের মন মতো শব্দ সংযোজন করত। ইনজিলের শব্দ তারা পরিবর্তন করে ফেলত, জাবুরের শব্দ পরিবর্তন করে ফেলত, তাওরাতের শব্দ পরিবর্তন করে ফেলত। তাদের চয়েস মতো, মন মতো, দুনিয়ার লোভে তারা শব্দ বসাইত। আধুনিক বিশ্বে এই মহাগ্রন্থ কোরআনে কারিমে শব্দ পরিবর্তন করে না, ব্যাখ্যা পরিবর্তন করে জাতির সামনে উপস্থাপন করে, বলে এইটাই শরীয়তের বিধান। কোশ্চিন কালে ওইটা শরীয়তের বিধান না। তো অনেকে জিহাদের অপব্যাখ্যা করে। জিহাদ পবিত্র বিধান ছিল, আছে, কেমন পর্যন্ত থাকবে। জিহাদ এবং সন্ত্রাস এক না। আমাদের সামনে আমরা দেখি জিহাদের অপব্যাখ্যা, কিন্তু বললে আমাদেরকে বলবে না আপনি কি বলেন। আল্লাহ তাআলা আমাদের এ ব্যাপারে সঠিক বুঝদান করুন। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে আলোচনা করেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন। এই সাহাবায়ে কেরামের কোনো দোষ ছিল না। আল্লাহ বলেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। মুসলমান তারা বলতেন আমাদের রব আল্লাহ। কালিমার দাওয়াত গ্রহণ করার কারণে মাতৃভূমি থেকে মুসলমানদেরকে মক্কার কাফির মুশরিকরা বের করে দিয়েছিল। এই ইতিহাস আল্লাহ তাআলা এখানে বলেছেন। যারা ঈমান গ্রহণ করেছিল, ইসলাম এনেছিল, কত নিষ্ঠুর ব্যবহার, জুলুম তাদের সাথে করেছিল তারা, আল্লাহ তাআলা এই ইতিহাস এখানে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে মুসলমানদের জুলুম নির্যাতনের কথা বলেছেন। এই কোরআন আমাদেরকে অতীত ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য আমাদেরকে মেসেজ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে ঐতিহাসিক হৃদয় বিদারক এক কাহিনী আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ঈমান আনার কারণে ঈমানদারদেরকে তারা যে কত কষ্ট দিয়েছে, শাস্তি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে আলোচনা করেছেন। মুসলিম শরীফের 3005 নং হাদিসে এই আলোচনা আছে। মুসলিম শরীফ হাদিস নম্বর হলো 3005, আর আরবি মতন দ্বিতীয় খণ্ডের 415 নম্বর পৃষ্ঠা। মুসলিম শরীফ জিলদে সানি দ্বিতীয় খণ্ড 415 নম্বর পৃষ্ঠা শুরু থেকে লম্বা এক হাদিসে আল্লাহ রাসূল হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর হলো 3005। সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টি আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মালিকুন ফি মান কানা ক্বাবলাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনার কারণে অতীতে মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন হয়েছিল তার বর্ণনা দিলেন। আল্লাহ নবী বলেন তোমাদের পূর্বকার যুগে এক জালেম বাদশা ছিল, অগ্নি পূজারক, মূর্তি পূজারক, মূর্তি পূজা করত, আগুনের পূজা করত। এই জালেম বাদশা এক দক্ষ, অভিজ্ঞ জাদুকর ছিল, জাদুকর, জাদুবিদ্যায় পারদর্শী, পাণ্ডিত্য অর্জন করেছিল। তো জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, বয়োবৃদ্ধ জাদুকর বাদশাকে বলল, হে মহামান্য বাদশা, আমি তো সারা দেশের মধ্যে জাদুবিদ্যায় পারদর্শী, আমি সবচেয়ে বিজ্ঞ জাদুবিদ্যায়, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, বয়োবৃদ্ধ হয়ে গিয়েছি, আমার কখন মৃত্যু এসে যায় বলতে পারি না। একটি জ্ঞানী, বুদ্ধিমান, বিচক্ষণ, মেধাবী একটি বালক, একটি ছেলে, একটি যুবক আমাকে দেয়, আমি যেন তাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে পারদর্শী করে তুলতে পারি।
কারণ কখন আমার মৃত্যু হয়ে যায় তো বলতে পারি না। বাদশাহ এই বৃদ্ধ জাদুকরের সূরা বুরুজ মুসলিম শরীফের 5005 নং হাদিসের কথা বলেছি। এর ঘটনা হলো কুরআন এবং হাদিস। বাদশাহ বৃদ্ধ জাদুকরের নির্দেশে পরামর্শে দেশ থেকে সবচেয়ে মেধাবী জ্ঞানী এক বালক তাকে নিযুক্ত করল। বালক প্রতিদিন ওই বৃদ্ধ জাদুকরের কাছে গিয়ে বালক জাদুবিদ্যা শিক্ষা করে। তো বালক যে রাস্তায় জাদুকরের কাছে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য যা, ওই রাস্তার মধ্যে ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, ইনজিলের অনুসারী একজন রাহেব, একজন পাদ্রী, একজন আলেম রাস্তার কাছে তার খানকা ছিল, সেখানে দ্বীনি তালিম দিত। তো এই বালকটি যখন ওই বৃদ্ধ জাদুকরের কাছে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য যেত, প্রতিদিন ওই আলেমের কাছে বসতো এবং এক পর্যায়ে আলেমের ওই ধর্ম তার কাছে প্রিয় হয়ে উঠলো এবং সে ইসলাম গ্রহণ করলো। বলেন সুবহানাল্লাহ। তো বালকটি প্রায়ই আলেমের কাছে কিছু সময় দিয়ে বিলম্ব করে ওই বৃদ্ধ জাদুকরের কাছে যে জাদুবিদ্যা শিক্ষা করেন। প্রায়ই বৃদ্ধ জাদুকর তাকে শাস্তি দেয়, ধমকি হুমকি দেয়, তুমি এত লেট করে বিলম্ব করে কেন আসো, কেন গুরুত্ব দাও না, ছেলে বিভিন্ন কথা বলে বৃদ্ধ জাদুকরকে বুঝায়। এভাবে দিনকাল চলতে লাগলো। হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে বিশাল বড় এক প্রাণী রাস্তা বন্ধ করে বসে আছে। জনসাধারণ তারা চলতে পারতেছে না। এই বালকটি আসলে এসে দেখলো এই বিষাক্ত হিংস্র বিশাল বড় প্রাণী রাস্তাতে বসে আছে, মানুষ চলাফেরা ফেরার সমস্যা হচ্ছে। তখন এই ছেলেটি একটি পাথর হাতে নিল এবং বলল, হে আল্লাহ, বৃদ্ধ জাদুকর থেকে ওই রাহেব আলেমের কার্যক্রম যদি তোমার কাছে প্রিয় হয়, আমার ওই পাথরের আঘাতের দ্বারা ওই প্রাণীটিকে তুমি হত্যা করে ফেলো। এই কথা বলে এই বালকটি যখন পাথর নিক্ষেপ করলো প্রাণীর উপর, সাথে সাথে প্রাণীটি মারা গেল। দেশের সমাজের জনগণ রাস্তা দিয়ে চলাচল করা তারা শুরু করে দিল। এই ঘটনা এই বালক আলেমের কাছে গিয়ে বলল যে, হুজুর, আমি তো আজকে এবার একটা ঘটনা করেছি। ওই রাহেব আলেম বলল, শুনো, তুমি অনেক মর্যাদা আল্লাহ তাআলার কাছে লাভ করেছো, এখন কিন্তু তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে। তবে শুনো, তোমার উপর যখন জুলুম আসবে আমার কথা কিন্তু বলবে না। এই ছেলেকে আল্লাহ তাআলা অলৌকিক শক্তি দান করলেন। এই ছেলেটি অন্ধকে সুস্থ করে দিত, কুষ্ঠ রোগীকে আরোগ্য করে দিত, যে কোনো ধরনের জটিল কঠিন ব্যাধিকে ওই ছেলে আরোগ্য দান করত। সুবহানাল্লাহ। তো সারা দেশে প্রচার হয়ে গেল, অন্ধ, কুষ্ঠ রোগী, কঠিন ব্যাধিতে আক্রান্ত রোগী ছেলের কাছে আসলে এই ছেলেটা ভালো করে দেয়। এই মেসেজ যখন মন্ত্রী পরিষদে পৌঁছলো, বাদশার একজন মন্ত্রী ছিল বয়োবৃদ্ধ, অন্ধ হয়ে গিয়েছিল বয়সের বারে। তো এই মন্ত্রী অনেক হাদিয়া, গিফট, টাকা পয়সা নিয়ে ওই বালকের কাছে গেল, গিয়ে বলল, তুমি যা চাবে তাই দিব, টাকা পয়সা, অর্থ সম্পদ, তুমি আমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও। বালকটি বলল, শোনেন, আমি তো দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়ার মালিক না, দৃষ্টি শক্তি ফিরে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, যিনি আমাদের রব। সুবহানাল্লাহ। বালকটি বলল, হে মন্ত্রী মহোদয়, আপনি যদি আমাদের রব আল্লাহর প্রতি ঈমান আনেন, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিবেন। এই মন্ত্রী বালকের কথায় আল্লাহর প্রতি ঈমান আনল। যখন ঈমান আনলো, তখন ওই মন্ত্রীর চক্ষু দৃষ্টি ফিরে আসলো, যুবকের মতো দৃষ্টি। আবার যখন মন্ত্রী পরিষদে গিয়ে কাজকর্ম শুরু করে দিল, বাদশা বলল, কি ব্যাপার, হে মন্ত্রী মহোদয়, আপনার দৃষ্টি আসলো কিভাবে? তখন এই মন্ত্রী বলল, এই যে আপনার ছেলে, ওই যে জাদুবিদ্যা শিক্ষা করে। তখন বাদশা বলল, বাহ, ও মাশাআল্লাহ, মানে বলল, ধন্যবাদ, আমার এই বালক অনেক জ্ঞানী, অনেক পারদর্শী অর্জন করেছে জাদুর মাধ্যমে। জন্মন্ধকে ভালো করে, অন্ধকে ভালো করে, কুষ্ঠরোগীকে ভালো করে, আপনাকে ভালো করেছে। তখন এই মন্ত্রী বলল, না না না, এই ছেলে জাদুর মাধ্যমে ভালো করে নাই, আমার রব আমাকে ভালো করেছে। বাদশা ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, খুব গুসা আসলে বাদশা
বাদশা বলে, আরে তোমার রব কে আমি ছাড়া? মান হুয়া রব্বুন গায়রি, আমি ছাড়া রব কে তোমার? তখন এই মন্ত্রী বলল, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার রব আপনার রব তিনি হলেন একমাত্র আল্লাহ। বাদশা তো রাগান্বিত হয়ে মন্ত্রীকে রিমান্ডে নিয়ে গেল। তখন মন্ত্রী বলল, আমাকে এই সব কিছু শিক্ষা দিয়েছে ইসলাম গ্রহণের পিছনে যে অবদান, এই বালককে বাদশা রিমান্ডে নিল। বাদশা এক পর্যায়ে বলল, বালকটি বলল যে আমাকে ওই আলেম ইসলাম গ্রহণ করার সুযোগ দিয়েছে, ইসলাম গ্রহণ করেছি, তিনি আমাকে শিক্ষা দিয়েছে। ওই আলেম সামনে আনা হলো জনসম্মুখে, আলেমের উপর চাপ সৃষ্টি করা হলো ইসলাম ত্যাগ করার জন্য। আলেম বললেন, আমাকে হত্যা করতে পারেন, কষ্ট দিতে পারেন, জুলুম করতে পারেন, আমি কোশ্চিন কালেও ঈমান ত্যাগ করব না, কালিমা ত্যাগ করব না। তখন সবার সামনে বাদশা করাত আনলো, আলেমের মাথায় করাত রেখে আলেমকে দ্বিখণ্ডিত করে হত্যা করে ফেললো। এরপরে মন্ত্রীকে সবার সামনে আনা হলো। মন্ত্রীকে বলা হলো, হে মন্ত্রী মহোদয়, আপনি ইসলাম ত্যাগ করেন, ঈমান ত্যাগ করেন। মন্ত্রী তিনি বললেন, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, যত শাস্তি পারেন আপনি দেন, আমি ঈমান ত্যাগ করব না। সবার সামনে করাত দিয়ে মন্ত্রীকে মাথায় রেখে দ্বিখণ্ডিত করে মন্ত্রীকে হত্যা করা হলো। এখন ছেলেকে আনা হলো, ছেলেকে বিভিন্ন লোক দেখানো হলো, বিভিন্ন অফার দেওয়া হলো, ইসলাম ত্যাগ করো, ঈমান ত্যাগ করো। ছেলে বলল, কোশ্চিন কেন আমি ঈমান ত্যাগ করবো না। এক পর্যায়ে বাদশা কিছু লোককে বলল, এই ছেলেটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, ছেলেটাকে বুঝাও, বিভিন্ন অফার দাও। লোকেরা অনেক কিছু অফার দিল, নারীর, টাকা পয়সা, পদ পদবী। ছেলেটা বলল, আমি আল্লাহর প্রতি মেনে নিয়েছি, ঈমান ত্যাগ করতে পারবো না। তখন ছেলেটাকে তারা চেষ্টা করলো পাহাড়ের চূড়া থেকে ফেলে দেওয়ার জন্য। ছেলেটা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ তাদেরকে ধরো তুমি। এভাবে দোয়া করার সাথে সাথে পাহাড় কাঁপতে কাঁপতে এমন ঝাঁকি দিল, সবাই পড়ে নিচে মারা গেল। ছেলেটা অক্ষতভাবে বাদশার কাছে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। বাদশা বলেন, আমাদের লোকের খবর কি? ছেলে বলল, তারা মারা গেছে, আল্লাহ আমাকে হেফাজত করেছে। তখন বাদশা নির্দেশ দিল, এই ছেলেটাকে নদীতে নিয়ে যাও, মধ্য নদীতে নিয়ে ছেলেটাকে ফেলে দাও। তো যখন নদীর মধ্যে নিয়ে যাওয়া হলো, ছেলেটা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ তুমি তাদেরকে ধরো। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। প্রচন্ড ঝড় সৃষ্টি হয়ে গেল, সবাই নদীতে ডুবে মারা গেল। ছেলেটা অক্ষতভাবে বাদশার কাছে চলে আসে। এখন ছেলে বাদশাকে বলে, হে বাদশা, আপনি আমাকে হত্যা করতে পারবেন না, তবে আমি যে পরামর্শ দেই সেই পরামর্শ মানলে আপনি আমাকে হত্যা করতে পারবেন। সেটা কি? ছেলেটা বলল, আপনি দেশের জনগণকে একটা মাঠে সমবেত করেন, দেশের জনগণকে একত্র করেন, সবাইকে একত্র করার পরে আমাকে খেজুরের ঢালের মধ্যে বাঁধেন এবং আমার তীর দানি থেকে তীর নিয়ে বিসমিল্লাহি ওয়া রাব্বিল গুলাম, এই বালকের রব আল্লাহর নামে তীর ছাড়তেছি। এভাবে বিসমিল্লাহ বলে তীর ছাড়তে হবে। বিসমিল্লাহি ওয়া রাব্বিল গুলাম, এই ছেলের রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করতেছি, আপনি যদি এভাবে তীর ছাড়েন আমি মারা যাব। তো ছেলের পরামর্শ অনুযায়ী বাদশা দেশে ঘোষণা করে দিল, জনগণ এত তারিখ এতটা সময় ওই মাঠে একত্র হতে হবে। দেশের গণ্যমান্য ব্যক্তিরা যখন একত্র হলো, তখন ছেলেটাকে খেজুরের ডালে বাঁধা হলো। বিসমিল্লাহি ওয়া রাব্বিল গুলাম এই বলে যখন তীর নিক্ষেপ করলো, কান এবং চোখের মাঝে তীর নিক্ষেপ হলো। ছেলেটা হাত রেখে বলল, আমি জান্নাতি হয়ে গেলাম, শাহাদত বরণ করলাম। ছেলেটা মারা গেল। ছেলেটা যখন মারা গেল, উপস্থিত জনতা যারা ছিল তারা সবাই এক বাক্যে বলল, আমান্না বিরব্বিল আলামিন। বলে সুবহানাল্লাহ। আমান্না বিরব্বিল আলামিন, আমান্না বিরব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম। সবাই এক
একসাথে ঈমান আনলো। সুবহানাল্লাহ। সবাই যখন একসাথে ঈমান আনলো তখন বাদশা বলল, কি ব্যাপার, সবাই ঈমান এনেছে, এদের উপর শাস্তি আসলো। বাদশার নির্দেশে বাদশা বলল, বড় বড় গর্ত খনন করো। গর্ত খনন করে আগুন ধরানো হলো এবং যারা ঈমান ত্যাগ করে নাই, কেউ ঈমান ত্যাগ করে নাই, সবাইকে এই অগ্নিকুণ্ডের মধ্যে বাদশা নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা এই কাহিনী সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিবাসীরা ধ্বংস হোক। তারা মুসলমানদেরকে গর্তে নিক্ষেপ করেছিল। তো হাদিসের শেষ অংশে আসছে, সবাই যখন এই আগুনের মধ্যে পড়ে, শেষ পর্যায়ে একজন মহিলা ছিল, দুধের শিশু মহিলা দুধ পান করতেছিল। মহিলা এক কাক আগায় আর দুই কাক পিছনে আসে, কুলের শিশু নিয়ে আগুনে পড়বে। তারা এই কুলের শিশুটাকে আগুনে নিক্ষেপ করে দিল। কুলের শিশু, দুধের শিশু আগুনে পড়ে মাকে বলতেছে, মা, এটা তো আসলে আগুন না, জান্নাতের বাগান, আপনি সত্যের উপর আছেন, আপনি ঝাঁপ দেন। তাফসীরে লেখা আছে, এই আসহাবুল উখদুদ, এই বাদশার জনগণ মুসলমানদেরকে যখন আগুনে নিক্ষেপ করত, আগুনে পড়ার আগে এটা জান্নাতের বাগান হয়ে গেছে। তারা দেখতেছে আগুন, আসলে কি জান্নাতের বাগান। সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা এই কাহিনী আলোচনা করেছেন। মুসলিম শরীফের 3005 নং হাদিসে এই কাহিনী আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সম্মানিত সুধী, এখানে ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম নির্যাতনের কথা বলেছেন। ঈমান হলো একজন মানুষের সবচেয়ে বড় দামি সম্পদ, সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য ঈমান হেফাজতের ব্যাপারে আমাদেরকে তৎপর এবং সজাগ থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা যাদেরকে দিয়েছেন, যারা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদের কি কর্মসূচি হবে, মৌলিক দায়িত্ব কি হবে, তাদের চেতনা কি হবে, কোরআনে কারীম ঘোষণা করেছে। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম শুধু রাষ্ট্রপ্রধান না, সারা পৃথিবীর বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। তো মানুষ তো হলো মানুষের প্রতি রাজত্ব করে। সুলাইমান আলাইহিস সালাম জিনের প্রতি, দানবের প্রতি, পশু পাখির প্রতি, কীটপতঙ্গের প্রতি, বাতাসের প্রতি রাজত্ব করতেন। কোরআন আল্লাহ তাআলা বারবার বলেছেন, সুলাইমান আলাইহিস সালাম বিশ্ব সম্রাট, সারা পৃথিবীর বাদশা ছিলেন। দাউদ আলাইহিস সালাম বাদশা ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। এই জন্যই রাষ্ট্রপ্রধান যারা, তাদের কর্মসূচি কি হবে আল্লাহ তাআলা বলেন। তেলাওয়াত আয়াতের যে অংশটা গুরুত্বপূর্ণ, এখানে আরেকটি কথা বলেছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু। আল্লাহর দ্বীনের সাহায্য যে করবে, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। মসজিদ, দ্বীন, মাদ্রাসা এবং এই তাফসীর, ধর্মীয় প্রত্যেকটা কাজ হলো দ্বীনের কাজ। এই দ্বীনের কাজে সহযোগী যে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে, অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করবে। সময় খুব কম, এই জন্য আমি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছেড়ে দিতেছি। দ্বীনের সাহায্য করলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। আলোচনা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে ছেড়ে দিচ্ছি। যাক, আলোচনা শেষ হবে না, মূল আলোচনা ভবিষ্যতে বলা যাবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ঐতিহাসিক কাহিনী, ইসলামের ত্যাগ, সালমান ফারসিকে মুসলমানরা কিভাবে সাহায্য সহযোগিতা করেছিল, ভবিষ্যতে বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে, যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন তাদের দায়িত্ব কি? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যাদেরকে পৃথিবীতে আমি ক্ষমতা দিয়েছি, রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছি, এজন্যই যে তারা
সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজের বাধা প্রদান করবে। সবগুলোর আমল, সবগুলো বিষয় আল্লাহর হাতে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সবগুলো বিষয় আল্লাহর হাতে। সম্মানিত সুধী, এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতার আসীন ব্যক্তিদের মৌলিক 4টি কর্মসূচির কথা বলেছেন। যারা রাষ্ট্রের ক্ষমতায় রয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন ব্যক্তিবর্গের মৌলিক 4টি দায়িত্ব: নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, নেক কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রদান করা। এই 4টি হলো রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের মূল দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, যারা সরকার হবে, শাসক গোষ্ঠী হবে, 1 নম্বর দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ, কোন মুসলিম যেন বেনামাজি না হয়, কোন মুসলিম। 2 নম্বর রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করতে হবে, যাকাত। 3 নম্বর সৎ কাজের আদেশ করতে হবে। 5 নম্বর অন্যায় কাজের বাধা দান করতে হবে। এই 4টি হলো রাষ্ট্র প্রধানের মৌলিক দায়িত্ব। সময় যেহেতু আমি সংক্ষেপে আলোচনা করতেছি, শুধু শিরোনাম। যে শাসক মুসলমানদের কোরআনের ভাষায় শাসকের কয়েকটি গুণ, কোরআনের ভাষায় যারা আল্লাহর অনুগত শাসক তাদের কয়েকটি গুণ থাকতে হবে। 1 নম্বর আল্লাহ এবং পরকালমুখিতা, আল্লাহ এবং পরকালমুখী হবে। ইনসাফ কায়েম করা, সৎ পথে অবিচল থাকা এবং অন্যায় পরিহার করা। শিষ্টের লালন, দুষ্টের দমন করা তাদের প্রধান দায়িত্ব। আল্লাহর প্রতি ভরসা ও অকাতরে জনগণের জন্য খরচ করা, জনসাধারণের খেদমতকে সৌভাগ্য মনে করা এবং শুকর আদায় করা। রক্ষণাবেক্ষণে পূর্ণ যোগ্যতা ও সচ্ছলতা এবং সংশ্লিষ্ট বিষয়ে পূর্ণ ধারণা থাকা। ঘুষ, উৎকুচ ও অন্যায় সুবিধা গ্রহণ এড়িয়ে চলা। স্বচ্ছতা, আমানতদারি ও ন্যায় বিচার করা। আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করা। আনুগত্য দায়িত্বশীলের শাসকের এই কয়েকটি গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের 7151 নম্বর হাদিসে বলেন, বুখারী শরীফ হাদিস নম্বর 7151, যে শাসক দুর্নীতি করবে, খেয়ানত করবে, তাদের শাস্তি কি হবে? বুখারী শরীফের 7151 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতান মিনাল মুসলিমিন ফায়ামুতু ওয়া হুয়া গাশুন লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে শাসক মুসলমানদের উপর শাসন ক্ষমতা লাভ করার পরে খেয়ানতকারী এবং সীমা লঙ্ঘনকারী হিসাবে মৃত্যুবরণ করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছে। এই জন্য মুসলিম শাসকের এই দায়িত্বগুলো, এই মৌলিক দায়িত্ব যদি মুসলিম শাসক পালন না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রবোধ দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন যে হে নবী, আগেকার যুগে যত নবী রাসূল আমি প্রেরণ করেছি, জাতি তাদেরকে মিথ্যা বলেছে, আপনাকে তারা মিথ্যা বলে, এতে আপনি মনোক্ষুণ্ণ হবেন না। وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَعَادٌ وَثَمُودَ। হে নবী, যদি তারা আপনাকে মিথ্যা বলে, আপনার পূর্বে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায় তাদের নবীদেরকে মিথ্যা বলেছিল। ওয়া কওমু ইব্রাহিম ওয়া কওমু লূত, ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়, লূত আলাইহিস সালামের সম্প্রদায় নবীদেরকে মিথ্যা বলেছিল। ওয়া আসহাবু মাদিয়ান ওয়া কুযযিবা মূসা, মাদিয়ানবাসী শুআয়ব আলাইহিস সালামকে মিথ্যা বলেছিল। মূসা আলাইহিস সালামের জাতি মূসা আলাইহিস সালামকে মিথ্যা বলেছিল। আল্লাহ বলেন, ফাআমলাইতু লিল কাফিরিন, আমি কাফেরদেরকে সুযোগ দেই, সময় দেই। সুম্মা আখাযতুহুম, এরপরে আমি পাকড়াও করে শাস্তি দেই। ফাকাইফা কানা নাকির, আমার শাস্তি কেমন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচেয়ে শক্তিধর সুঠাম দেহের অধিকারী, লম্বা লম্বা দেহ ছিল, দৈহিক শক্তির অধিকারী ছিল আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করেছে।
এখন আল্লাহ তাআলা বলেন আমি আসলে এদেরকে সময় দিয়ে সুযোগ দিই। পাপিষ্ট পাপাত্মা জালেমকে আমি আল্লাহ সময় দেই পাপ করার জন্য, গুনাহ করার জন্য, অন্যায় করার জন্য। যখন আমি ধরে ফেলি তখন আর কোনো সুযোগ তার থাকে না। তো আল্লাহ তাআলা বলেন ফাআমলাইতু লিল কাফিরিন, কাফেরদেরকে আমি সুযোগ করে দেই। সুম্মা আখাযতুহুম, অতঃপর তাদেরকে আমি পাকড়াও করে শাস্তি দেই। ফাকাইফা কানা নাকির, আমার শাস্তি কেমন হয়েছিল। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছে, হে নবী আপনার উম্মতকে বলেন, আপনার উম্মতকে আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, অতীত জাতিকে আমি বিভিন্ন আযাবের মাধ্যমে আমি যে ধ্বংস করেছি, ফাকাইফা কানা নাকির, আমার শাস্তিটা কেমন হয়েছিল। فكأين من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد। আল্লাহ বলেন অনেক জনপদকে, বস্তিকে আমি ধ্বংস করেছি। সুতাম দেহ বিল্ডিং স্থাপনা এগুলা বিধ্বস্ত হয়েছিল এবং জন ব্যবহৃত কূপ মানে এই কূপগুলো অপবিরত হয়ে পড়েছিল এবং অনেক পোষা তারা খালি হয়ে জনগণ এবং মানুষ মুক্ত হয়ে অনেক পোশাকগুলো খালি হয়ে পড়েছিল। আল্লাহ তাআলা বলেন আমি অনেক বস্তিকে ধ্বংস করেছি। বিশাল বিশাল বিল্ডিং এগুলো দাঁড়িয়ে আছে, মানুষ নেই। এবং যে পানির কূপ থেকে পানি ব্যবহার করত, পরিত্যক্ত অবস্থায় এই কূপগুলো আজকে পড়ে আসে, রুমগুলো আজকে পড়ে আছে, কিন্তু মানুষ নাই। এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করেছি। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন তারা কি এই পৃথিবীতে ভূপৃষ্ঠে সফর করে না, ভ্রমণ করে না? তারা কি এই নিদর্শনগুলো দেখে না? তারা যদি দেখতো তাদের অন্তরে এমন বুঝ শক্তি অর্জন হতো যা দ্বারা তারা বুঝতে পারত, শ্রবণ শক্তি অর্জন হতো যারা তারা শুনতে পারত। فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। প্রকৃতপক্ষে তাদের চর্মচক্ষু অন্ধ হয় নাই, বরং তাদের বক্ষস্থিত যে অন্তর রয়েছে এই হৃদয়টা অন্ধ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো কি সফর করে না? সারা পৃথিবীতে অতীত জাতিকে আমি ধ্বংস করেছি। নবীদের বিরুদ্ধাচারণ করার কারণে, ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে, মুসলমানদের উপর জুলুম নির্যাতন করার কারণে কত জাতিকে আমি ধ্বংস করেছি। তারা কি এগুলো দেখে না? তারা যদি দেখতো তাদের মেধা শক্তি অর্জন হতো, তারা বুঝতে পারতো, দৃষ্টি শক্তি অর্জন হতো, দেখতে পারতো। আল্লাহ বলেন আসলে এদের অন্তরটা অন্ধ হয়ে গেছে, যে অন্তর তাদের বুকের মধ্যে আছে। নাউজুবিল্লাহ। তো অনেক মানুষ আলেম উলামাকে বলে ধর্মান্ধ, আসলে তারা অন্ধ। ওযু গোসলের ধার ধারে না, পাক নাফাকের ধার ধারে না, হালাল হারামের ধার ধারে না। আর আলেম দ্বীন হাক্কানি রব্বানি উলামায়ে কেরামকে বলে ধর্মান্ধ। সম্মানিত শুধু আপনারা জানেন আলেম দুই প্রকার, আলেমে সু, আলেমে হাক্কানি। বিপদগামী আলেম যুগে যুগে প্রত্যেক যুগে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আলেম দুই ধরনের, আলেমে সু বিপদগামী আলেম, দুনিয়ারবি আলেম, তাদের কথা আমি বলতেছি না। আরেক শ্রেণী হলো হাক্কানি রব্বানি। বুখারী শরীফের হাদিসে নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত একটি জামাত সত্যের উপর থাকবে, কিয়ামত পর্যন্ত। এই জামাতটা হলো হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের জামাত। দুনিয়ারবি আলেমের কথা আমি বলতেছি না। তো আমরা দেখি হাক্কানি রব্বানি উলামায়ে কেরামকে অনেকে ধর্মান্ধ বলে। আসলে যারা ধর্মান্ধ বলে তারা অন্ধ। আল্লাহ বলতেছেন কোরআনে, যারা ইসলামের ধার ধারে না, ধর্মের ধার ধারে না, পাক নাফাকের ধার ধারে না, আল্লাহ বলেন তারা অন্ধ, তাদের কলব অন্ধ হয়ে গেছে। কলব হলো না মূল শক্তি। মানুষের কলব যদি অন্ধ হয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না, ন্যায় অন্যায়
আলো অন্ধকার, সত্য মিথ্যা পার্থক্য করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, এই দৃষ্টি শক্তি অন্ধ হয় না, অন্তর অন্ধ হয়ে গেছে। অন্তর অন্ধ হয়ে যাওয়ার পরে তারা ভালো জিনিসকে আর ভালো বলে না, খারাপকে তারা খারাপ বলে না। আলো অন্ধকারকে এক সমান বলে, টক মিষ্টিকে এক সমান বলে, ন্যায় অন্যায়কে এক সমান জ্ঞান করে। কেন? তাদের অন্তর নষ্ট হয়ে গেছে। আর কি বলবো, আমরা তো আজকের এই সোশ্যাল মিডিয়াতে অনেক বিষয় পাই। আমাদের দেশের মূল দায়িত্বে কিন্তু এমন কিছু কথা বলে যেগুলা মানে একদম নিরেট মূর্খতা। এটা কেন হয়? এই যে অন্তর অন্ধ, সুশীল, সুশিক্ষিত, আদর্শ, আলোকিত মানুষ, অন্তর ভালো এমন মানুষ এমন কথা বলতে পারে না। আমরা অনেক ব্যক্তি থেকে দেখেছি আসলে এদের অন্তরটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াস্তা'জিলুনাকা বিল আযাবি ওয়া লা ইউখলিফাল্লাহু ওয়া'দা, কাফের মুশরিক হিন্দুরা আপনার কাছে এসে আযাবের জন্য তাড়াহুড়া করে। অনেক কাফের এসে বলতো, হে নবী আপনার ধর্ম যদি সত্য হয় আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ বলেন ওয়া ইন্না ইয়াওমান 'ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তা'উদ্দুন, তোমাদের কাছে একদিন আল্লাহর, তোমাদের 1000 বছরে আল্লাহর কাছে মাত্র একদিন হয়। সুবহানাল্লাহ। 1000 বছরে যত দিন হয়, যত লম্বা হয়, আল্লাহর কাছে যেন মাত্র একদিন। এই জন্য আল্লাহর কাছে যেটা সংক্ষিপ্ত সময়, এই যে তারা আযাবের জন্য তাড়াহুড়া করতেছে, হে নবী একটু ধৈর্য ধারণ করেন, আমি সুযোগ মতো ধরবো। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এই কথা আল্লাহ বলতেছে। ওয়াকাইয়িম মিন ক্বরিয়াতিন আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমা, অনেক জনপদের বাসিন্দাদেরকে আমি সুযোগ দিয়েছি, ও তারা ছিল জালেম, তারা ছিল অত্যাচারী, তারা ছিল পাপিষ্ঠ। সুম্মা আখাযতুহা, অতঃপর আমি তাদেরকে পাকড়াও করেছি, শাস্তি দিয়েছি। ওয়া ইলাইয়াল মাসির, সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে আমরা যাব কি যাব না? আমাদের সবাইকে আল্লাহর দিকে চলে যেতে হবে। তো যেহেতু আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, আমাদের সামনে হাসর নাসর, জান্নাত জাহান্নাম, কবর, এই সব কিছু রয়েছে। এই জন্য ঈমানের উপর থাকা, ঈমানের বিষয়গুলো চর্চা করা, ঈমানকে অন্তরে লালন করা, তাওহীদ একাত্মবাদের স্বচ্ছ ধারণা অন্তরে ধারণ করা। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলা আজকে আমাদের সবাইকে সূরাতুল হজের 6ষ্ঠ রুকুর তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।